আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো ফিশ চাপ। প্রথমে আমি কয়েকটি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিয়েছি একসঙ্গে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন। সেইভাবে আমি সবকটি মাছ মাখিয়ে নিয়েছি। আমি সবকটি মাছ মাখিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সবকটি উপকরণ ভিতর পর্যন্ত প্রবেশ করে যায়। তাই আমি 10 মিনিটের জন্য রেস্টে আমি এখানে 5টি ছোট সাইজের মাছ নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি ফিরে এসেছি 10 মিনিট পর। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবকটি মাছ। আপনারা এইভাবে দিয়ে নেবেন। আর এক ধার হয়ে গেলে আর এক ধারে উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলি লেগে গেছে একের পিঠে একটি, তাই মাছ বরাবর খুন্তি দিয়ে সবকটি ছাড়িয়ে আলাদা করে দেবো। মাছগুলি আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এই মাছগুলি তোলা হলে এই তেলটিও আমি বদলে দেব। একই তেলে মাছ ভাজা এবং রান্না করা ঠিক নয়, কেননা মাছের যে একটা এঁচটে ভাব সেটা থেকেই যায়। তাই আমি নিয়ে নিচ্ছি এখানে সরিষার তেল। আর এখানে আমি কেটে রেখেছিলাম দুটি পেঁয়াজ। এই পেঁয়াজটি আমি ফ্রাই করে নেব। এই পেঁয়াজটি আমি যখন মাছটা প্রায় হয়ে আসবে ঠিক সেই সময় ব্যবহার করব। আমি এখানে পেঁয়াজ দুইভাবে ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ঠিক আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ আর কয়েকটি লং। এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে এলাচ আর লং ব্যবহার করেছি। আপনারা চাইলে তেজপাতা, লবঙ্গ দিয়ে নিতে পারেন। কয়েকবার নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সবকটি মশলা। এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। সবকটি মশলা একই সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন তেল ছাড়া আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল ছেড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটো। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, তবে টক দই ব্যবহার করার সময় চুলার আঁচটা মিডিয়াম করে দেবেন, তাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সো দেখতেই পাচ্ছেন প্রায় আমার মশলাটা কষা হয়ে গেছে। যেহেতু তেল ছাড়া শুরু করে দিয়েছে, বুঝতে হবে মশলাটা কষা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি জল দিয়ে এটিকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। সো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ফ্রাই করে রাখা সবকটি মাছ। আর মাছগুলি দেওয়া হলে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। আর এরই মধ্যে বারবার নাড়াচাড়া করবেন না, কেননা মাছগুলি ভেঙে যেতে পারে। আমি ফিরে এসেছি 5 মিনিট পর। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি একটু হালকাতে করবেন যাতে মাছগুলি ভেঙে না যায়। আমি ফ্রাই করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, আশা করছি আপনাদের হাতের রান্না সকলেই পছন্দ করবে। সো আমার ফিশ চাপ একদম রেডি। আপনাদেরকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।